নমস্কার। আজ আপনাদের জন্য বেশ ইউনিক একটা রেসিপি নিয়ে এসেছি। এটাকে বলে ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি। হ্যাঁ, যে মাছের ফিলে থেকে আপনারা ফিশ ফ্রাই ইত্যাদি, ফিশ ফিঙ্গার ইত্যাদি খেয়ে থাকে, সেই মাছেরই কাঁটার চচ্চড়ি এটা। চলুন দেখে নিই এটি কীভাবে রান্না করা যায়। প্রথমে মাছগুলোকে মাছের কাঁটাগুলোকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে তেলে ভেজে নেবেন। তারপরে তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেবেন। এই তেলের ওপরেই মাছের যে তেল থাকে সেই তেলটা কিছুটা দেওয়া হয়েছে, তাতে একটু অয়েলি হবে ব্যাপারটা। এরপরে টমেটো কুচি, আলু কেটে রাখা, আদা রসুন বাটা দিয়ে ভালো করে তেলের মধ্যে কষাতে থাকবেন। এরপর এতে পরিমাণ মতো নুন দেবেন যাতে টমেটোগুলো গলতে থাকে। এরপর এতে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে ভালো করে একটা মশলা মতো তৈরি করবেন, করে সেটাকে সামান্য সামান্য জল দিয়ে কষাতে থাকবেন ভালো করে। এটা ধিমে আঁচে করবেন, নাহলে মশলাটা পুড়ে যেতে পারে। এরপর এতে হাফ কাপ মতন জল ঢেলে দেবেন। বেশি জল দেবেন না, কারণ এটা কষা কষাই ভালো লাগে, বেশি ঝোল ঝোল হলে ভালো লাগবে না। এরপর এতে ভাজা মাছগুলোকে একে একে দিয়ে দেবেন, সুন্দর করে উপর থেকে দিয়ে দেবেন। এটা এরপরে নাড়ানাড়ি হবে না, এটা খেয়াল রাখবেন। যদি নাড়তে যান তাহলে মাছগুলো ভেঙে যেতে পারে। সুন্দর করে ঝোলের উপরে মাছগুলোকে সাজিয়ে দেবেন, যেভাবে দেওয়া হচ্ছে দেখুন। এরপর একটা ঢাকা দিয়ে কড়াইটাকে ঢেকে দেবেন মিডিয়াম টু লো হিটে 20 থেকে 25 মিনিট। তারপর ঢাকা সরিয়ে দেখুন, যদি বেশি ঝোল থাকে তাহলে একবার ফুটিয়ে নেবেন ভালো করে, ঝোলটা কমিয়ে নেবেন। আর যদি কম থাকে তাহলে নামিয়ে নেবেন। আমাদের জলের পরিমাণটা বেশি ছিল, তাই একদম হাই হিটে একবার ভালো করে ফুটিয়ে নিচ্ছি যাতে জলটা কমে যায়। এইভাবে সমস্ত কিছু হওয়ার পরে নুনটা চেক করে নেবেন, নিয়ে যদি সব পারফেক্ট থাকে তাহলেই হয়ে গেছে আপনাদের ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি। এটা খুব সুন্দর খেতে হয়, ভাত দিয়েই খেতে হয়, কারণ কাঁটা তো রুটি দিয়ে খাওয়া যাবে না। তো আজকের মতন এই পর্যন্তই। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আবার পরবর্তীকালে নতুন এক ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সামনে। টাটা।